মাহফিলে আমাদের কথা বলার আর আপনাদের সুযোগ কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে দিয়ে সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? বেজার হন? আমরা খুশি চাই কার? আল্লাহ। এক বাক্যে বলতে হবে আলহামদুলিল্লাহ। সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আসেন খুব বেশি লম্বা চওড়া কথা হবে না, খুব সংক্ষেপে আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই মাহফিলে শেষ পর্যন্ত আল্লাহ আমাদের থাকার তৌফিক দিক। আল্লাহ। আর একটু জোরে বলেন আমিন। আমিন। কারণ এই মাহফিল কার? বলেন কার? আমরা কার? জমিন কার? আইন চলবে কার? ইবাদত হবে কার? রিজিক যাবো কার কাছে? সম্পদ যাবো কার কাছে? অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য চাইবো কার কাছে? তাহলে পৃথিবীর সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? দুনিয়ার কেউ আমাদের চাওয়া পাওয়া পরিপূর্ণ করে দিতে পারবে? জীবনও পারবে না। কিন্তু আমাদের সকলের মনের চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারে একজন। কিনার নাম কি? আল্লাহ। আল্লাহ বলেন কিনার নাম কি? আল্লাহ ছাড়া আর কাউরির কাছে আমরা চাইব না। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন আল্লাহর ভান্ডারে রিজিকের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। মেম্বার চেয়ারম্যান যদি একটু কার্ড না দেয় মাথা খারাপ হয়ে যায়। কিন্তু পৃথিবীর কেউ আপনার খাওয়াতে পারবেন না। খাওয়ানোর মালিক হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক না? কেমন আসে? আমরা এই মাহফিলে এসেছি কোরআন থেকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আলোচনা শুনতে চাই। আমি যদি আমার ব্যক্তিগত জীবনের গল্প করি আপনারা শুনবেন না। কথা বলেন ঠিক না? কারণ এটা হলো কোরআনের মাহফিল। কথা হবে কোরআন থেকে। কোরআন শুনলে লাভ না লস? সবাই বলেন লাভ কি? টাকা দেওয়া হবে? বাড়ি দেওয়া হবে? কিছু দেওয়া হবে? লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনদের সামনে এই সময় মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, কোরআন থেকে তাফসীর হয়, আলোচনা হয়, বক্তৃতা বিবৃতি হয়, আল্লাহ পাক বলেন যেই সকল বান্দা বান্দিরা মনোযোগ সহকারে কোরআনের এই মাহফিলটা শ্রবণ করবে, কোরআন থেকে আলোচনা শুনবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের অন্তরের ভিতরে যতটুকু না পরিমাণ ঈমান ছিল কোরআন শোনার কারণে আমার আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন শুনলে লাভ হলে ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক না? এইজন্য নাস্তিক বেঈমানরা কোরআনের অনুষ্ঠান শুনতে নিতে চায় না। কোরআনের অনুষ্ঠান হয় যেখানে সেখানে হলো 140 ধারা জারি করে বন্ধ করে দেওয়ার পায় তারা চালায়। কথা বলেন ঠিক না? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা যেই জায়গা হবে যারা যারা করবে আর যারা যারা শোনার জন্য আসবে ওই পরিমাণ যা তাদের ঈমান ছিল কোরআন শোনার কারণে তাদের ঈমানটা আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যারা শুনবে শোনার পরে এই কোরআনের আলোচনা শোনার পরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা শুধু ভরসা করবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, পৃথিবীর কাউরির উপরে তারা ভরসা করবে না। কথা বলেন ঠিক না? ও আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দেন সে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, কোরআনের শ্রোতা যারা হবে তারা আল্লাহ ছাড়া কাউরির উপরে ভরসা করতে চাইবে না।
ইনশাআল্লাহ ভরসা আছে তো? ইনশাআল্লাহ। থাকে না মাঝে মাঝে। ও আমার ভাই এবং বাবা চলে যান, কোরআন শুনলে পরে লাভ আল্লাহ ঈমান বাড়িয়ে দেবেন, আল্লাহর উপরে ভরসা বেড়ে যাবে। এই জন্য বাতিলেরা কোরআনের অনুষ্ঠানকে বন্ধ করে দিতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, কোরআন শুনতে দেবে না। আবার কোরআনের যেই জায়গায় কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের দার্স হবে, কোরআনের তাফসীর মাহফিল হবে, গন্ডগোল পাতাইয়ে দেয়া বন্ধ করে দেওয়ার পায়তারা চালাবে। তাদের উদ্দেশ্য হলো এইটা যদি শোনা বন্ধ করে দেয়, তাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব তাদের নেতৃত্বে কর্তৃত্বে থেকে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফের বেঈমানরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নেভাই দেবে, কোরআনের কথাগুলোকে বন্ধ করে দেবে। অথচ আল্লাহ পাক বলে, ওরা যত বাধা বিপত্তি করে দেওয়ার চেষ্টা করবে, ওরা যত কোরআনের কথাকে নিভানোর জন্য চেষ্টা করবে, কোরআনের গতি তত আরো বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? কাফের বেঈমানরা চায় মুখের ফুৎকার দিয়ে উড়াইয়ে দেবে, পারবে? বলেন পারবে? যত বাধা দেবে তত গতি বেড়ে যাবে। এই জন্য বাংলাদেশের নাস্তিক বেঈমানেরা এখন বলতে শুরু করেছে, বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে সকলে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে না। এই জন্য তারা এখন বলতেছে এই তাফসীর মাহফিলের মাধ্যমে বাংলার জমিন থেকে পুরাতন সংস্কৃতি জারি গান আর পালা গান সব বাংলার জমিন থেকে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। আর মোল্লা মৌলভীরা তাফসীর মাহফিলের মাধ্যম দিয়ে যুবকদেরকে দখল করে নিচ্ছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বাবারা, আগে হলো পালা গান, জারি গান হতো, আর এখন ওটা বাদ, এখন সব তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক না? এই জন্য কোরআনের প্রতি যত বাধা আসবে, কোরআনের গতি তত, ইসলামের প্রতি যত বাধা আসবে, ইসলামের গতি তত বেড়ে যাবে। উলামায়ে কেরামদের যত বাধা দেবে, তার গতি আরো তত বেশি বেড়ে যাবে। ইসলামী আন্দোলনে যত বাধা আসবে, ইসলামী আন্দোলনের গতি তত বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? এমনই ভাবে আপনারা লক্ষ্য করে দেশ দেখেছেন, সোনার বাংলাদেশের জমিনে কোরআনের কথা বলেছেন আল্লামা হোসেন সাঈদী। এক নয় দুই নয়, দীর্ঘ 50টি বছর কোরআনের খেদমত করেছে। বলেন তো সেই আল্লামা সাঈদীর জনপ্রিয়তা এখন কম না বেশি? কিসের জন্য, কোন অপরাধ, কোন এত জনপ্রিয়তা কেন হলো? আল্লাহর কোরআনের খেদমত করার কারণে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বাবারা, দীর্ঘ 13টি বছর জেলখানায় আমার বন্ধুরা জালেম স্বৈরাচারী শাসক আটকে রেখেছিল। আল্লামা সাঈদীর জনপ্রিয়তাটাকে কমাবে, কিন্তু তার জনপ্রিয়তা কমাতে পারে নাই। আমার বন্ধুরা যশোরে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলে এসেছিলেন। তার মাহফিলে হলো 25 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। সেই দিন আমরা চিন্তা করলাম, আজকে যদি আল্লামা সাঈদী বাংলার জমিনে বেঁচে থাকতো, বাংলাদেশের কোন মাঠ আল্লামা সাঈদীর তাফসীর মাহফিলের জায়গা দিতে পারতো না। কথা বলেন ঠিক না? কিন্তু সেই আল্লামা সাঈদীকে স্বৈরাচারী শাসক 30 লক্ষ মাহফিলের ইজ্জত নষ্ট করেছে, মিথ্যা মামলা দিয়েছে। সম্মানিত মজরি, মিথ্যা মামলা দেওয়ার পরে জেলখানার ভিতরে আটকে রেখেছে। এরপরে তাকে শহীদ করেছে। জীবিত সাঈদীর চাইতে শহীদ আল্লামা সাঈদীর জনপ্রিয়তা আল্লাহর কোরআনের খেদমত করার কারণে তার চাইতে অনেক বেশি। কথা বলেন ঠিক না? এই জন্য শিল্পী একটা গজল লিখেছে, বলবো ভাই? সাঈদীর মতো এত সুখী নয় তো কারো জীবন, এত ভালোবাসে প্রভু তাকে দিয়েছে শহীদি মরণ। সাঈদীর মতো
নাই তো কারো জীবন মিথ্যা মামলায় পড়েছে 13 বছর জেলখানা কেটেছে কারো কাছে মাথা নত করেনি কথা বলেন ঠিক না মিথ্যা মামলায় পড়েছে 13 বছর জেলখানা কেটেছে কারো কাছে মাথা নত করেনি তবু হাইনাদের মন বলেনি তবু হাইনাদের মন বলেনি কারাদণ্ড দিল আমারও সাইদির মতো এত সুখী নাই তো কারো জীবন এত ভালোবাসে প্রভু তাকে দিয়েছে শহীদি কিসের জন্য কোরআনের খেদমত করার কারণে কথা বলেন ঠিক না কোরআনের পক্ষে যারা থাকবে এই পৃথিবীতে তাদের কেউ সম্মান দিক আর না দিক তাদের সম্মান মর্যাদা দিবেন কে আল্লাহ আরো যারা বলেন দিবেন কে যেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে রাজি আছে না নাই গোটা পৃথিবীতে কাফের বেঈমানদের সম্মানিত বলছে যে কোরআনকে এই পৃথিবী থেকে ধ্বংস করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমরা মুসলিম তাওহীদওয়ালা বলতে চাই আমাদের জীবন থাকবে যতক্ষণ কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকবে ততক্ষণ পৃথিবীতে 2 ধরনের কিতাব আছে কষ্ট পাচ্ছেন আপনারা একটা হলো কলম আর কাগজে লেখা কিতাব এটা কলমের কাগজ দিয়ে কলমের কালি দিয়ে আর কাগজের উপরে লেখা কিতাব এই কিতাবের প্রতি আপনাদের ভালোবাসা আছে না জীবন চলে যাবে কোরআনের একটা পৃষ্ঠা একটা কোণা যদি কোনো নাস্তিক বেঈমান এই চাঁপাইনবাবগঞ্জের এলাকায় যদি ছিঁড়ে ফেলে দেয় চাঁপাইনবাবগঞ্জের মানুষ গোশত পোলা রান্না করে তার খাওয়াবে হ্যাঁ এত পাগল না চেয়ারম্যান সাহেব বসে আছেন কোরআনের একটা পৃষ্ঠা কোণা যদি ছেড়ে ফেলে দেয় তাহলে তাকে জামায়াত করা হবে লাঠিপিটা করানোর মাধ্যম দিয়ে কথা বলেন ঠিক না আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি ঠিক তেমনি ভাবে পৃথিবীতে আরেকটি কিতাব আছে সেটা হলো রক্তে মাংসের তৈরি করা জীবন্ত কিতাব কোরআনের হাফেজ ওলামায়ে কেরাম কথা বলেন ঠিক এটা যদি আপনি সরিয়ে রাখেন সব কোরআনগুলো যদি গোপন রাখেন আর কোরআনের হাফেজ ওলামায়ে কেরামদের যদি জবান ঠিক থাকে আর মস্তিষ্ক যদি ঠিক থাকে তার হাত কাটবেন পা কাটবেন জবান আর যদি মস্তিষ্ক ঠিক থাকে তার মুখ থেকে কখনোই কোরআন বলা বন্ধ হবে সুতরাং এই কোরআনের একটা পৃষ্ঠা ছেড়ার কারণে যদি এই অবস্থা হতে পারে তাহলে বাংলার জমিন তথা গোটা পৃথিবীর জমিন থেকে যদি ওলামায়ে কেরাম তথা হাফেজ কোরআনদেরকে বিদায় ষড়যন্ত্রের জাল নির্লক্ষা নাস্তিক বেঈমানেরা তৈরি করে এই দৃশ্য দেখার পরেও কি মুসলমান ঘর ঘুমিয়ে থাকা যাবে ও চাঁপাইনবাবগঞ্জের এলাকার তাওহীদওয়ালা আপনাদের মুখ থেকে স্বীকৃতি আসলো কলম আর কাগজে লেখা কিতাবের একটা পৃষ্ঠা একটা কোণা কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো মুরতাদ যদি ছেড়ে ফেলা দেয় তাহলে তাকে জামায়াত করা হবে লাঠিপিটা করানোর মাধ্যম দিয়ে দুনিয়া থেকে বিদায় করানোর মাধ্যম দিয়ে সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা করে জানিয়ে দিতে চাই ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলা জমিন থেকে যদি একটা হাফেজ কোরআন ওলামায়ে কেরামদের কাজ যদি বিদায় ষড়যন্ত্রের জাল নির্লক্ষা তৈরি করা হয় আমরা মুসলমান তাওহীদ এক আল্লাহর কোরআন নেব আর একাতি মানের দরবারে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেব ময়দানে ঝাঁপে পড়ব বাংলার জমিন থেকে কোনো ওলামায়ে কেরামদের কাজ বিদায় হতে দেওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না প্রথমে আমার বন্ধুরা ওলামায়ে কেরামদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বাংলাদেশের সব ওলামায়ে কেরাম যদি এক হয়ে যায় বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমানেরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না আমাদের তো মিল নাই আমাদের মিলের দরকার আছে না আমার গলাটা একটু ভেঙে গেছে কষ্ট পাচ্ছেন আপনারা বোঝা যাচ্ছে তো কিছু কথা ৩-৪ দিন ধরে একটু ভেঙে গেছে এটা ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে সম্মানিত ভাই এবং বাবাজিরা কথা বলি শোনেন আমাদের এক থাকার দরকার আছে না নাই কে কওমিয়া কে আলিয়া কে হেফাজত কে কোন কে চরমনা কে তাবলীগ জামাত এটা দেখার সুযোগ নাই
চা আনলে ভালো হয়েছে, চিনি ছাড়া। যদি আমার বন্ধুরা সব ওলামায়ে কেরামদেরকে এক হতে হবে, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে, আমার বন্ধুরা নাস্তিকেরা পাওয়ার জন্য ইঁদুর গর্ত খুঁজে পাবে না। কথা বলে খেলা খেলি একতলাফ মাসালা এখন রাখেন ভাই। কে বুকি হাত, কে নামের নিচে হাত, কে লম্বা টুপি, কে খাটো টুপি, এসব বন্ধ করেন। বন্ধ করে এক জায়গায় হন, দেখবেন সম্মানিত উপস্থিতি একতলাফ মাসালা 24 ঘন্টার ভিতরে সব এক জায়গায় করে আমরা বুড়ি গঙ্গা নদী বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো। মাহফিলে মাঝে মাঝে একটা উদাহরণ দিই, সেটা হলো এক হিন্দু আর এক খ্রিস্টান আর এক মুসলিম তিনজন মিলে বন্ধু পাঠিয়েছে পাথরের পরে এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে আখের বাগান পেয়েছে। পাওয়ার পরে আখের বাগান পাওয়ার পরে সম্মানিত বলছিলি মুসলিম বন্ধুদের দুইজন বন্ধুটিকে বলছে, বন্ধুটি অনেকদিন যাবত না আখ খাই নাই, একটু আখ খাওয়ার ইচ্ছা হয়েছে। মুসলিম বন্ধু বলছে, ভাইয়ের কোনো টেনশন করার দরকার নেই, এটা আমার মুসলিম ভাইয়ের আখের বাগান, যতবারও খাও। মুসলমান মনে করছে বাবা খেলে আখ, যতবার আখ ভেঙে খাও। তিনজন মিলে আখ ভেঙে ভেঙে আনন্দ করে খায়। খেতে খেতে কিছুক্ষণ পরে গেরস্ত এসে উপস্থিত হলো। গেরস্ত দেখে আমি হলাম গেরস্ত একজন, আমার জমিটি চোর কয়জন? সেটা বলে সবাই বলেন চোর তিনজন। গেরস্ত তখন চিন্তা করছে, যা আছে কপালে দেখা হবে কাল সকালে, নিজের বিচার নিজেই করবো, কারোর কাছে বিধান নিয়ে যাবো না। কারণ টাকা যার বিচার তার। টাকার বিনিময়ে বড় বড় রাখবাল্লা ছাড় পেয়ে যায় না, যায় না? হ্যাঁ, গত কয়েকদিন আগে আমি দেখলাম পত্রিকায় নিউজ এসেছে, যশোরে হলো একজন গরু চুরি করেছে। গরু চুরি করার কারণে একটা গরু চুরি করেছে, তারে জনগণ ধরে পিটাইয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। গত কয়েকদিন আগে একটা সাইকেল চোর আমার এলাকায় ধরা পড়েছে। সাইকেল চোর ধরা পড়ার পরে তার পিঠ পুরা করে বেঁধে পড়ে খুব বেদক আকারে পিটানি দিয়েছে, রক্ত টক্ত বেরিয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম, হাইনি এত সাইকেলের দাম মাত্র 10,000 টাকা, আর একটা গরুর দাম নাই, যদি যত বড়ই গরু হোক 5 লাখ টাকা, এর বেশি তো দাম হবে না। তাহলে একটা 5 লাখ টাকা একটা গরু চুরি করার কারণে যদি ওদের পিটাইয়ে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয়, একটা সাইকেলের দাম হলো 10,000 নাই, 15,000 নাই, 20,000 টাকা। এর জন্য তারা যদি পিটমোড়া করে বান্ধা হয়, তারা বাংলা জমিনে যারা বড় বড় বিল্ডিং করতে গিয়ে যারা রডের বদলে বাঁশ ঠুকাইছে, এই শয়তান এই চোরগুলাকে যদি পিটাইয়ে বাংলা জমিন থেকে যদি দূর করে দেওয়া যেত, বাংলা জমিনে কলা চোর, ছাগল চোর, মুরগি চোর আর গরু চোর, সাইকেল চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক? আমরা ছোট চোর মারতে পারি, বড় চোর মারতে পারি না। কথা ঠিক না? কে বা ওই গেরস্ত চিন্তা করছে, যা আছে কপালে। সম্মানিত বলছিলি নিজের বিচার নিজেই করবো। তখন বুদ্ধি খাটায় চিন্তা করলে, তোমার নাম কি? একজন জিজ্ঞেস করছে, তোমার নাম কি? বলছে আমার নাম অমুক। আরেকজনে জিজ্ঞেস, তোমার নাম কি? বলছে আমার নাম অমুক। তোমার নাম কি? আমার নাম অমুক। নাম শুনেই গেরস্ত বুঝতে পেরেছে জাত একটা না, জাত কয়টা? সবাই বলেন জাত যেহেতু 3টা, বিচার করা সহজ হবে না কঠিন হবে? দুটো পার্টি এই কাল থেকে 2 দল হচ্ছে কেন? বলে বিচার করা সহজ না কঠিন? কি বলে সহজ? জাত কয়টা? 3 জাত, তাহলে বিচার করা সহজ। আর জাত যদি একটা হয়, বিচার করা কঠিন। তখন বুদ্ধি খাটালো, হিকমত খাটিয়ে বলছে, তুমি আমার মুসলিম ভাই, তুই আমার জায়েদ ভাই, তোরে কিছু বলবে না, তুই সব আগ খালি করে কিছু বলা যাবে না। এরপরে প্রতিবেশী কারা? হ্যাঁ, ওটা দিকে বলছে, তুমি আমার প্রতিবেশী, তোর হক আছে, তুইও খা বেটা। এরপরে যেহেতু তোদের 2 জনের বন্ধু, ওরা হক আছে, খা, কিচ্ছু বলবো না। এরপর কিছুক্ষণ পরে ওরা যখন আনন্দ করে খায়, হঠাৎ করে একটা গেরস্ত আগ ভাঙলো। আগ ভেঙে 3 নাম্বারটার হাত চেপে ধরে বলছে, ও আমার প্রতিবেশী আর ও আমার জায়েদ ভাই, সব আগ খাবে, বাড়ি নিয়ে যাবে, তাও কিছু বলবো না। ওদের বন্ধু বলে তোমার এত বেশি আগ খাওয়ার কারণ কি? এ কথা বলাও শুধু, আর ওই 3 নাম্বারটা দুমদাম করে পা থেকে মাথা পর্যন্ত মাছ শুরু হয়ে গেল। মাছ যখন চলে, এ তখন চিন্তা করছে, ওরা তো 2 জন আমাদের কোনো উপকার আসবে না। ও চিন্তা করছে, আমার জায়েদ ভাই বলে আমার 7 মাপ, আমার কিছু বলবে না। আর এ চিন্তা করছে, আমার যেহেতু প্রতিবেশী বলে আমারও কিছু বলবে না। ও মারামারি গিয়ে ও 3 নাম্বারটা বলবে।
মাছ খেতে খেতে খ্রিস্টান আর সহ্য না করতে পারে ও দৌড় মারা শুরু করলো। থাকলো 2 জন। কিছুক্ষণ পরে গেরস্ত আর একটা আগ ভাঙলো। আগ ভেঙে যখন 3 নাম্বারটা দেখা যায় না, জাহিদ ভাই বলছে, জাহিদ ভাই তুমি চুপ থাকো, তুমি আগ খাবা, বাড়ি নিয়ে যাবা, তোমার আমি কিছু বলবো না। ও এত প্রতিবেশী বলে ও এত বেশি খাবে কেন, এ কথা বলাও শুরু। আর প্রতিবেশীর হাত চিপে ধরে দুমদাম করে মাছ শুরু হয়ে গেল। মাছ খেতে খেতে এও ময়দান থেকে পালানো শুরু করলো। এখন আছে কে? এখন আছে কে? এখন জাহিদ ভাই আছে। 2টা রাত যখন দেখা যায় না, কিছুক্ষণ পরে আরেকটা বড় কায়দা আগ ভেঙে নিয়ে এবার জাহিদ ভাই হাত চিপে ধরে বলছে, জাহিদ ভাই তুমি তো কম বেশি কোরআন এবং হাদিস জানো, চোর যদি স্বভাবের চোর হয় আল্লাহ বলেছেন হাত কাটতে হবে, তোর এখন হাত তো কাটবো, তোর পিঠে চামড়া তুলে ফেলাবো, তুই মুসলিম আমার না বলে আমার তুমি হাত কেটে কেটে তাই বল। একথা বলাও শুরু। আর ওর পা থেকে মাথা পর্যন্ত মাই শুরু হয়ে গেল। মানে ওদের তো নর্মাল কায়দার বিচার, আর এর হলো কড়া কায়দার বিচার। সম্মানিত মুসলিম, এটা কিন্তু আমি আপনাদেরকে হাসি তামাশার জন্য বলে নাই। এরপরে কথা শোনে, এও মাছ খেতে খেতে এও ময়দান থেকে পালানো শুরু করলো। থাকলে এখন কে? ঠিক আছে, গেরস্ত থাকলো। প্রথমে যখন 3 নাম্বারটার মাছ শুরু হলো, 3 চোর যদি সীসা দ্বারা প্রাচীরের মতন করে সারিবদ্ধভাবে দাঁড়ায়, 3টা যদি আগ ভেঙে যদি গেরস্তের পা থেকে মাথা পর্যন্ত মাছ শুরু হতো, গেরস্ত কিন্তু এমনি ময়দান থেকে পালানো শুরু করতে, গেরস্ত কিন্তু ছুটে যেত, শ্রদ্ধা চুরিগিরি টিকে থাকতো। তোরা চিন্তা করলো, যাহাই ওর হোক আমার কিছু হবে না, যাহাই ওর হোক আমার কিছু হবে না, যাহাই ওর হোক আমার কিছু হবে না। এইরকম চিন্তা করতে করতে এক এক করে ময়দান ক্লিয়ার হয়ে গেল। গেরস্তগিরি টিকে থাকলো, শ্রদ্ধা চুরিগিরি টিকে ছুটে গেল। ঠিক তেমনি ভাবে এটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বাংলাদেশের একজন ইমামের ইমামতি বাতিল হয়, আরেকজন চিন্তা করবো এই জায়গা আমি দখল করবো। এইরকম বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন আছে না নাই? যারা বলেন আছে না নাই? বাংলাদেশের সব ইমাম, বাংলাদেশের সব মসজিদের মুয়াজ্জিন সাহেব, বাংলাদেশের সব মসজিদের মুসাল্লি, ঈদগাহের ময়দানে যত মুসাল্লি সালাত আদায় করে, এই মুসাল্লিগুলো যদি এক হাতে আল্লাহর কোরআন ধরত আর এক হাতে ইমানের তরবারি ধরত, মাথায় কাপড়ে বেঁধে দিও, নাহলে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে চাপে পড়ত, বাংলার এক ইঞ্চি মাটি কোন নাস্তিক বেঈমানরা দখল করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক না? আমরা বলি এই সুযোগ আমরা দেব না, সামনের দিনে আমরা দেব না। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আঁকিয়ে ধরতে চাই। কথা বলেন ঠিক না? বলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আচ্ছা না, একটু পরীক্ষা করে নিই আপনাদের, মানে গলা আমার ভেঙেছে না আপনাদের ভাঙবে, একটু পরীক্ষা করে নিই। এই ময়দানে যারা হলো বিয়ে করেছেন, প্রথমে তারা মারহাবা বলবো, দাঁড়ান আমি বলবো তো, এরপরে যারা বিয়ে করেননি তারপরে বলবেন। এখানে তো সব যুবকরা নেই, অনেক আল্লাহ বলে যাবে, সব তো দেখছি সব বিবাহিত। যে প্রথমে যারা যুবক আছে, যারা বিয়ে করেছেন, তারা মারহাবা বলবেন। মারহাবা হয়, এতে আমরা জয়লাভ করতে পারবো, হবে না আরেকবার। যে যারা বিয়ে করেছে তারা দাঁড়ান বলি, চান্স দিই, মারহাবা। এই যে এইবার হয়েছে। এবার যারা বিয়ে করেন নাই তাদের বলা, দেখা যাক 5ই আগস্টে তোমরা যা খেলা দেখিয়েছ সেটা যেন থাকে। জি মারহাবা। কই এই যে 5ই আগস্টের কাজ করা যাবে? আরেকবার যুবকেরা রেডি হও, মারহাবা। এবার কিছুটা হলেও হয়েছে। আর যুবক থেকে নেই, সব ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব আর টিকটক নিয়ে ঘুরি আছে। আপনাদের এলাকায় মনে নেই এইসব ফ্রি ফায়ার, পাবজি। আমি আমার এলাকা থেকে একটি প্রোগ্রাম সেরে যখন বাড়ির দিকে যাচ্ছি, যাতে এলাকার প্রোগ্রাম মোটরসাইকেল থেকে যাচ্ছি, মাঠের মাঝখানে দেখি কয়েকজন ছেলে পিলে এরকম মার 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 মার। আমি তো বলছি যে আল্লাহ মারলে মানে আজ কপালে বিপদ আছে। এবার ওদের কাছে যাই দেখি দিয়েছি, যার পর আসসালামু আলাইকুম, কোনো সালামের উত্তর নাই, কোনো খেয়াল নেই, ওই দিকে মেরে মারছে। কারণ আমি জিজ্ঞেস করছি, ভাই কি ব্যাপার, আমার তো ভয় শুরু হয়ে গেছে, তোমরা কি মারতেছো? বলছো হুজুর আর বলেন না, আমরা প্লেয়ার মারতেছি। চিন্তা করছেন আপনি?
আল্লাহ এই যুবকদেরকে হেদায়েত দিক বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটা তাকবীর দিতে হবে সকলে দুইখানা হাত তুলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 28 নম্বর সূরা সূরাতুল কাসাস থেকে দুইটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন ভাই, সবাই বলেন। সূরাতুল কাসাস। কোন সূরা? কাসাস। কত নম্বর সূরা? 28। কত নম্বর বোঝা যাচ্ছে না আমার কথা? 28 নম্বর সূরা। এই সূরার আয়াত আছে 88টি। কয়টি? সবাই বলেন। এবং 20 নম্বর পারায় এসেছে রুকু আছে 9টি। সম্মানিত ভাই এবং বাবাদের, এটি মাক্কি সূরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কাসাসে কিচ্ছা তথা ঘটনামূলক একটি সূরা। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জীবন বৃত্তান্তটা এখানে বর্ণনা করেছেন। আমরা এখান থেকে কিছু কথা শুনতেছি। উঠছেন কেন ভাই? ব্যাপারটা কি? বগুড়ায় মাহফিল করতে গেছি, আমি বলছি 1 আর 2 নম্বর সমস্যা কাদের আছে? যাদের আছে 1 আর 2 নম্বর সমস্যা উঠে চলে যাবে, কাম সেরে আবার আসবেন। মাহফিলে কিছু রসিকতা থাকে, একজন দেখা হুজুর আমার 3। আমি তখন চিন্তা করলাম 1 আর 2 তো বুঝি, কিন্তু 3 তো জীবনে কোনোদিন বুঝতাম না। ব্যাপারটা কি? তো হুজুর তারপর বলছে যে 3 নম্বর সমস্যা কি বলা যাবে? হুজুর বলা যাবে, লজ্জা করতেছে না, বলেন সমস্যা নেই। বলছে হুজুর আমার 3 নম্বর সমস্যা বিড়িটা না নেশা লিখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না? যে বিড়ি খাওয়া সুন্নাত না নফল? দেখছেন, সুন্নাত নাই নফল। আমি অপশন তো দুটো দিয়েছি, সুন্নত নাই নফল নাই। কি তারপর খান কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, যেই খাবার মুখি দেওয়ার পরে এবার পায়ের তলায় চটকানো লাগে, কি মানুষ খায়? এটা কুত্তারে দেন দিন, ও তাও খাবে না। আল্লাহ পাক বলেন, শোনেন মনোযোগ দিয়ে, ইমান অনেক ঘটনা আছে, এখানে কথা আছে। আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই কিতাবের আয়াতগুলো হলো সুস্পষ্ট, এর ভিতরে কোনো জড়তা নাই। বলেন আল্লাহর কোরআনের ভিতরে কি কোনো জড়তা আছে নাকি? জড়তা আছে। ওয়ামাত ভাই এবং বাবাদের, সুস্পষ্ট কিতাব আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আল্লাহর কোরআনের কাছে আমরা স্পষ্ট হবে দলিল চাই। কোরআন তুমি একটু জানিয়ে দাও, আমরা যারা দুনিয়ার জমিনে আছি, বলো তো কোরআন, দুনিয়ার জমিনে যারা আমরা আছি, আমরা কি কোনো দলদালির ভিতরে যেতে পারবো কিনা? দলদালি আমাদের করা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, যেই দলের মানুষগুলা তোমাদের কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিব, সৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন, তারা হবে সফল কাম। তাহলে দলের কথা আল্লাহ বলেছে না বলে নাই? জোরে বলেন, বলেছে না বলে নাই? এই কথা কি আমার না আপনাদের বানানো? আল্লাহর কথা। তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, মানুষদেরকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিব, সৎ কাজে বাধা প্রদান করবে। আল্লাহর কোরআনের কাছে আবার জিজ্ঞাসা করি, কোরআন তুমি একটু বলে দাও, গোটা পৃথিবীতে দল হবে কয়টা? আল্লাহর কোরআন জানিয়ে দেয়। আল্লাহ পাক বলেছেন, উলাইকা হিজবুল্লাহ। একটা হবে আল্লাহর দল, আর একটা হবে উলাইকা হিজবুশ শাইতান। আর একটা কার দল? সবাই বলেন। দল হবে কয়টা? আরো জোরে। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আমরা কোন দলে? এইবার বন্ধুরা চলে যান, সংক্ষেপে বলে দিই। দল যেহেতু দুইটা, আল্লাহ পাক বললেন একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল।
দল যেহেতু দুইটা বানাম, বলি আল্লাহ রাব্বুল আলামিনের দলের কাজ হলো কয়টা আর শয়তানের দলের কাজ কয়টা একটু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আল্লাহর দলের কাজ হলো চারটা। আল্লাহর দলের কর্মী বলে, লিডার বলে, সহযোগী বলে, সমর্থন বলে যারা যারা দাবি করবে তাদের কাজ হবে চারটা। এক নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েমের আন্দোলন করবে, নিজেরা নামাজ পড়বে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করার জন্য যে যারা চেষ্টা সাধনা চালাবে তারাই হবে আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? ৫৫-৫৪ বছর ধরে বাংলাদেশের কত সরকার গেল আর এলো, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন কেউ করলো না, নামাজকে কায়েম করলো না। আবার আমাদেরকে বলা হয় হুজুর একটু নামাজের কথা বলবেন, বক্তৃতা দেবেন। মসজিদের ইমামদেরকে বলা হয় হুজুর একটু নামাজের কথা বলবেন, মানুষ নামাজ মুখে হচ্ছে না, একটু নামাজের কথা বক্তৃতা দেবে। আমি আপনাদেরকে বলি আমরা নামাজের ওয়াজ নসিহত করেই গেলাম, এত দীর্ঘদিন ধরে আমরা ওয়াজ নসিহত চালালাম। বাংলাদেশে হাজার হাজার তাফসীর মাহফিল প্রতিদিন হয়, প্রতি জুম্মায় হলো মসজিদের খুতবা হয়, আলোচনা হয় সাপ্তাহিকভাবে। ও আমার মন্দিরে প্রত্যেকটা ইমাম সাহেব নামাজের কথা বলে, কিন্তু মানুষদেরকে আমরা মসজিদ মুখী করতে পারলাম না। কিন্তু বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছে, তিনি যদি 1 মিনিটের একটা বক্তৃতা দেয়, আগামীকাল থেকে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওইগুলাকে ধরবা, জেলখানার ভিতরে ভর্তি করবা। আমি মনে করি এই এলাকায়, এই বড় দাঁতপুর এলাকায় যত মসজিদ আছে, আগামীকাল থেকে ফজরের নামাজে কোনো বেনামাজি আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? 1 মিনিট বক্তব্য দেবেন, ময়দান ক্লিয়ার হয়ে যাবে, এমন পরিবেশ হবে ইমাম আর মুয়াজ্জিনের জায়গা পর্যন্ত দখল হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক বলে। রাষ্ট্রীয় পাওয়ার হুজুরদের দরকার আছে না নাই? জায়গা বলেন আছে না নাই? আবার আমাদের মাঝে মাঝে হুজুরা পাগল হয়ে গেছে, এত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হুজুরা হবে কেন? আমরা হবো যারা জনগণের মাল, যারা মেরে খেলি খালি বাড়ি আছে না নেই? এখন নেই, 15-16 বছর ছিল। কথা ঠিক না? ঠিক বল। ও আমার ভাই এবং বাবারা, তাহলে 1 নাম্বার আল্লাহর দলের কাজ হলো নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। আজকের এই তাফসীর মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, আজ থেকে আপনারা যারা এখানে এসেছেন, যারা আছেন না, তাদেরকেও বলবেন আমরা সবাই কার দলের লোক। আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন দেখি। এই যে আল্লাহ কবুল করুন, বলেন আমি। তার বেনামাজি পাওয়া যাবে না এলাকায়, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন অবস্থা আমরা দেখি, কোরআনের মাহফিলে নামাজের জন্য বলা হয়, উদ্বুদ্ধ হয়ে যায় নামাজ পড়বে। আবার কিছু কিছু শ্রোতা আছে, হুজুর আপনি যতই ওয়াজ নসিহত করেন না কেন, ইনশাআল্লাহ আজকে ঈশার নামাজ পড়ে আসি না, আবার ইনশাআল্লাহ ফজরও পড়বো না, এরকম জাতের মুসলমান আছে না নাই? যতই ওয়াজ নসিহত করেন লাভ হবে না। তাহলে আল্লাহর দলের 1 নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। যেই দলের নেতারা নামাজ পড়ে, যেই দলের কর্মীদেরকে নেতারা নামাজের জন্য আহ্বান করে, নামাজ মন্দিরের সহযোগীদেরকে নামাজের জন্য আহ্বান করে, বুঝতে হবে ওটাই হলো আল্লাহর দল। কথা বলেন ঠিক না? 2 নাম্বার হলো যাকাত আদায়। যাকাত আদায় করতে হবে, প্রত্যেকটা দলের ভিতরে যাকাত আদায়ের কর্মসূচি থাকতে হবে। যেই দল আল্লাহর দল বলবে, তারা নিজেরা যাকাত দেবে, সমাজ রাষ্ট্রের ভিতরে যাকাতকে প্রতিষ্ঠিত করানোর চেষ্টা করবে। 3 নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার হলো অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ দিলে আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু অসৎ কাজ যেখানে বাধা দেবেন, যেখানে আপনার আমার প্রতি বিপদ আপদ মুসিবত আসবে, সেখানে কথা বলেন ঠিক না? অসৎ কাজে বাধা দিলেই সমস্যা। বিশ্বনবী আমার বলেছেন, মান আয়া মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানি ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবি। নবী আমার জানিয়েছেন,
জানিয়েছেন সমাজের রাষ্ট্রের ভিতরে যেই জায়গায় অন্যায় হতে দেখবা সর্বপ্রথম তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দিবার কথা বলেন, ঠিক না? কি দিয়ে বাধা দিতে হবে সবাই বলেন আরো জোরে। তার মানে সেই জায়গায় সাদাবাদী, সেই জায়গায় আমাদের হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। যেই জায়গায় ঘুষ, সেই জায়গায় ঘুষি লাগাতে হবে। ঠিক বলছেন কই? যেখানে ঘুষ সেখানে ঘুষি, যেখানে দুর্নীতি, চাঁদাবাদী, টেন্ডারবাদী, মাস্তানি, সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি আছে, সম্মানিত মুসলিম, সেই জায়গায় মুসলমানদের প্রতিবাদ জানাতে হবে। আল্লাহর দলে যারা কর্মী বলে, লিডার বলে যারা দাবি করবে, অন্যায় কাজ হবে যেখানে, আমাদের প্রতিবাদ হবে সেখানে। কথা বলেন ঠিক না? বাংলার ছবিটা আমরা আর অন্যায় দেখতে চাই না। মানুষের অধিকারকে মানুষের কাছে ফেরত দিতে চাই আমরা। এই বাংলাদেশের জমিনে ৫৭,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, টেন্ডারবাজ মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, ধর্ষণ মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, উগ্রবাদ মুক্ত করতে চাই। কথা বলেন ঠিক? তাহলে এটা কি একার পক্ষে সম্ভব? সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে না? লাগবে না? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর দলের ৪ নাম্বার কাজ হলো অসৎ কাজ যেখানে বাধা দেবে সেখানে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কোন অসৎ কাজ আমরা হতে দেব না। এরপরে চলে যান শয়তানের দলের কাজ কয়টা ও কোরআন তুমি স্পষ্ট ভাবে জানিয়ে দাও। সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। শয়তানের দলের কাজ কয়টা মুখস্থ করে নেন। সূরা মায়েদা ৯০ নম্বর আয়াত, সূরা মায়েদা ৯০ নম্বর আয়াত বাড়িতে দান করবেন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা শুনে নাও, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের দলের আমল হলো ৪টা। ধরে বলেন কয়টা? খাপের খাপ, একেবারে মুমতাজের বাপ। আল্লাহর দলের কাজ হলো ৪টা, শয়তানের দলের কাজ হলো ৪টা। দেখবেন যাদের সাথে মিলে যাবে ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। ১ নাম্বার তাদের কাজ হলো, আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু, তাদের প্রথম নাম্বার কাজ হলো তারা সমাজের রাষ্ট্রের ভিতরে আল্লাহ শয়তানের দলের কর্মী লিডার বলে যারা দাবি করবে, প্রথমে তারা যেই কাজটি করবে তারা নিজেরা মদ খাবে, কর্মীদেরকে মদ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, ফেন্সিডিল নিজেরা খাবে, কর্মীদেরকে ফেন্সিডিল খাইতে বলবে, নিজেরা হলো মামার কুমন্ডরা গাঁজা খাবে, কর্মীদেরকেও গাঁজা খাওয়ানোর ব্যবস্থা করবে। বাংলাদেশে নেই? বলেন আছে না? ইন্নামাল খামরু, মাদকের প্রচলন ঘটাবে যারা, এটা হলো শয়তানের দলের লোক। সুতরাং ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে। ২ নাম্বার কাজ হলো ওয়াল মাইসির, জুয়া খেলার আয়োজন করবে। সুতরাং জুয়া খেলার ব্যবস্থা যারা করবে এটা হলো শয়তানের দলের কাজ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ৪ নাম্বার হলো, ৩ নাম্বার হলো আল্লাহ পাক জানিয়েছেন ৩ নাম্বারটা শুনে নেন, আনসাব, মূর্তি তথা ভাস্কর্য তৈরি করবে। বাংলাদেশে এরকম দল নেই। আগে যারা ছিল মোড়ে মোড়ে বাপের মূর্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত মূর্তি ভাস্কর্য বানিয়ে দিয়েছেন। বলেন তো ভাস্কর্য বানিয়ে কি জনগণের ভালোবাসা অর্জন করা যায়? যাই বলেন, ভালোবাসা অটোমেটিক অন্তর থেকে হয়ে যাবে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যত ভাস্কর্য তৈরি করেছে, আমার প্রধানমন্ত্রী যদি অত ভাস্কর্য যদি না তৈরি করতেন, না তৈরি করে যদি ভাস্কর্যের টাকাগুলা যদি তিনি তেনার বাপের জন্য যদি গরিব মানুষের জন্য কম্বলে, শীতের সময় যদি কম্বল কোলাই দিত, কোলাই করে যদি গরিব মানুষের দান করে দিত, সব কম হতো না বেশি হতো? ও আমার ভাই এবং বাবারা, এত আকাশ সম্মান ছিল, যাদের ছবিগুলো মাথার উপরে রাখা হতো, প্রত্যেকটা সরকারি অফিসে তাদেরকে রাখা হতো, কিন্তু এমন একটা পরিবেশ আসলো আকাশ সম্মান আল্লাহ
মাটির সাথে মিশাই দিয়েছে। ছবি আর এখন উপরে নাই, ছবি হলো জনগণের পায়ের নিচে। কথা বলেন ঠিক না? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়া। বেশি গাদ্দারি করবো না। সাইদ সাহেব একটা কথা বলেছিল, আমার মাঝে মাঝে ওই কথাটা মনে হয়। বললো ভাই, আল্লামা সাইদি বলেছিলেন, এরা হলো 90% মুসলমানের বাংলাদেশের জমিনে আলেমদের সাথে বিয়াদবি করবে না, ওলামা ইকরামদের সাথে বেশি বিয়াদবি করবে না, আলেমদের রিমান্ডের পর রিমান্ড বাড়ো, আলেমদেরকে আইনে গলে ভর্তি করো না, কোরআনের সাথে বেশি বিয়াদবি করবে না। এমন একটা পরিবেশ হবে 12 কোটি মুসলমান তবির রাতা গাছের গোড়া আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লিকে পড়বো না। তা পড়িনি খেলা কা খেলা হবে, খেলা হয়েছে। ও আমার ভাই এবং বাবার কষ্ট পাচ্ছেন আপনারা? তার আগে একটু চলবে না, শেষ করে দিন। মারামা বলেন। আমাদের এলাকায় মাওলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন। তিনি চোখ বন্ধ করে বলছে যে এক পীর সাহেব ওয়াজ শুরু করেছে। আপনাদের এলাকায় তো গভীর রজনী পর্যন্ত মাহফিল হয় না, কিন্তু ফরিদপুর রাজবাড়ি ওই অঞ্চলে গভীর রজনী পর্যন্ত ফজরের আগে তাবারুক দিয়ে বিদায় হয়। ইসালে সব বলা হয়। আমি এটা আমার নাম দিয়েছি, ইসালে সব নেই, ইসালে গজল। তার মানে সারা রাত আপনি ওয়াজ শুনলেন, ফজরের নামাজ কাজা করলেন, এ দরকার আছে? যেটা বলেন দরকার আছে? মাওলানা হাবিবুর রহমান সাহেব বলছেন, এখন ওয়াজ শেষ করার পরে পীর সাহেব মানুষ আখেরি মোনাজাত শুরু করেছে চোখ বন্ধ করে। প্রচন্ড শীত পড়তেছে, এক এক করে জনগণ আর অতিষ্ঠ সহ্য না করতে পারে আধা ঘন্টা ধরে দোয়া চলতেছে। এক এক করে শ্রোতা উঠতে উঠতে ময়দান ক্লিয়ার। ডান সাইডে একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে চুপচাপ করে বসে আছে। ওয়াজ যেই আমির বলে দোয়া শেষ করেছে, তখন চোখ খুলে দেখে সামনের ময়দান ক্লিয়ার। ডান সাইডে একজন এইভাবে কম্বল মুড়ি দিয়ে উড়িয়েছে। বলছে হুজুর, তখন বলছেন পীর সাহেব মানুষ, তখন বলছে যাক একজন আল্লাহওয়ালা পাওয়া গেল। তখনও কম্বলটা ছড়িয়ে দিয়ে চাদরটা ছড়িয়ে বলছে হুজুর, আমি আল্লাহওয়ালা কিনা আমি তা বলতে পারবো না। যদি আমি মায়েকওয়ালা না হতাম সবার আগে বাড়ি ফিরতে পারতাম। আমি আল্লাহওয়ালা বলতে পারবো, আমি হলাম মায়েকওয়ালা। এমন আস্তে করা যাবে না যাতে সব চলে যাবে, আমি একা থাকবো, এইরকম হবে না। কথা বলেন ঠিক? তাহলে চলে যান প্রিয় বন্ধুরা। কোন দিকে চলাম? শয়তানের দলের আমল কয়টা বললাম জানো? তার ভিতরে বলিস কয়টা? 1 নাম্বারটা কি জানো? কারোরই মন নেই। আমি এলাকায় ওয়াজ করতে গেছি, তো অনেকে মাহফিলের সুরতা থেকে আগামীকালকে আলোচনা হবে। আবু বকর সিদ্দিক হুজুর চুয়াডাঙ্গাতে এসেছিল, উনি কি ওয়াজ করেছেন? কেউ বলবে, জনগণ জিজ্ঞেস করে কেমন ওয়াজ করলো, বলবে কেউ বলবে ভালো, কেউ বলবে মধ্য, কেউ বলবে একেবারেই বাজে। 3 ক্যাটাগরির শ্রোতা থাকবে। তখন জনগণ যদি ভালো হোক আর মন্দ, উনি কি বলেছেন, ওয়াজের টপিকসটা কি ছিল বলো। তখন অনেকেই বলবে কি যে ওয়াজ করেছে উনি জানে আর আল্লাহ জানে, এটা তো ওয়াজ শোনা হবে না। ওয়াজ শুনতে হবে, কিছু বাড়িতে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহর দলের কাজ 4টে বানাও, শয়তানের দলের কাজ কয়টা? তার ভিতরে বলেছি কয়টা? 1 নাম্বার কি জানো? মাদক। এক কথায় মাদকের প্রচলন যে বা যারা করবে, এটা হলো কুণ্ডলে। এরা যাবে কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। 2 নাম্বার জুয়া খেলা। আছে না নাই? চাঁপাইনবাবগঞ্জ বলছে তো মানে জুয়া খেলা হয় না, ওই মাথায় নষ্ট মামা হয়। 3 নাম্বার মূর্তি তথা ভাস্কর্য তৈরি করা যাবে। 4 নাম্বারটা বলি, বলবো? মন খারাপ হবে না তো? হলেও কিছু করার নেই, বলাই লাগবে। এতে আমার চলে চলুক, না চলে না চলুক। 4 নাম্বার হলো মাথায় নষ্ট মামা। 10 টাকায় যদি লাগা যায় 20 লক্ষ টাকার একটা ফ্ল্যাট। লটারি খেলার আয়োজন। লটারিতে এই এলাকায় হয় না, কম হয় নাকি? আমাদের এলাকায় হয়। 10 টাকায় হলে 1 লক্ষ টাকা, 5 লক্ষ কি 20 লক্ষ টাকায় একটা ফ্ল্যাট। 1 ভরি স্বর্ণ, মোটরসাইকেল বেঁধে যাবে। এই লটারি যারা কাটবে, এই খেলার আয়োজন যারা করবে, এগুলো হলো সব শয়তানের দলের লোক। এরা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না? ও আমার ভাই মঙ্গলবারে চলে যান। তাহলে আল্লাহর দলের কাজ 4টে বানান, শয়তানের দলের কাজ আমরা 4টে পেয়ে গেলাম। 2টা পৃথিবীর
পৃথিবীর জমিনে দল হবে দুইটা, একটা হবে আল্লাহর দল আর একটা শয়তানের দল। তাহলে আমরা সকলেই থাকবো কোন দলে? আরো জোরে বলেন। এরপরে চলেন আল্লাহ পাক বলেন নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাউমিন ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জীবন বৃত্তান্তটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সত্য সহকারে বর্ণনা করেছেন। বিশ্বাসী মুমিন ইমানদার সম্প্রদায়ের সুবিধার্থের জন্য আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের জীবন বৃত্তান্তটা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। এরপর আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শি'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই ফিরআউন আলা ফিরআউন যখন ক্ষমতাশালী বসেছিল, ক্ষমতার মস্তরে সে যখন বসেছিল, আলা ফিরআউন সে পৃথিবীতে সীমালঙ্ঘন করেছিল, অহংকার করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। সে বলেছিল আমি যে ক্ষমতার চেয়ারে বসে আছি এই চেয়ার থেকে আমি আর জীবনে লাভবো না। এইরকম জাতের লোক আছে না? বাংলাদেশে ছিল না? ছিল না? 141 আল্লাহ পাক ফিরআউনকে আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করেছে। নমরুদকে আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করেছে। ওদের চরিত্র যারা ধারণ করবে আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত অপমানিত করে বাংলার জমিন থেকেও বিদায় করেছে বা করবে। কথা বলেন ঠিক না? ইন্না ফিরআউন আলা ফিল আরদি, নিশ্চয়ই ফিরআউন পৃথিবীতে সীমালঙ্ঘন করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল এবং তার রাষ্ট্রের ভিতরে ক্ষমতা শেয়ার পাওয়ার পরে বিভিন্ন দলে মানুষদেরকে বিভক্ত করে ফেলেছিল। তার ভিতর থেকে একটি দলকে দেশের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হতো। কোনো সুযোগ সুবিধা তাদের দেওয়া হতো না। রাষ্ট্রীয়ভাবে কোনো চাকরি বাকরি তাদেরকে দেওয়া হতো না। রাষ্ট্রীয়ভাবে কোনো মাল সামান আসতে পারে ওই দলের মানুষদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হতো। আল্লাহ পাক বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলাম, শোনো, যাদেরকে সবচেয়ে তোমরা দুর্বল করে রাখতে আমি আল্লাহ করব কি আগামীতে জাতির নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ পাক তাদের হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যাদেরকে তোমরা সবচেয়ে দুর্বল করে রাখতে আমি আল্লাহ তাআলা আগামীতে জাতির নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন আগামীতে তাদের দেশের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাই দেব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম। আমি আল্লাহ পাক ফিরআউনকে দেখিয়ে দেব, তার মন্ত্রী পরিষদকে আমি আল্লাহ দেখিয়ে দেব, তার সৈন্যবাহিনীদেরকে আমি আল্লাহ দেখিয়ে দেব। যাদেরকে সবচেয়ে দুর্বল করে রাখতে আগামীতে জাতির নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? বলেন পারে কি না? ও আমার তো ভাইরা ঘটনা একটু শুনে নেন। তৎকালীন সময় ফিরআউন রাতের বেলায় স্বপ্ন দেখলেন। তৎকালীন সময় ফিরআউন রাতের বেলায় স্বপ্ন দেখলেন আকাশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আছে। এই তারকারাজির ভিতর থেকে হঠাৎ করে একটা তারকা আকাশে উদিত হলো। হওয়ার পরে গোটা আকাশের আলোকে মিলান করে দেয়া একটা তারার আলোয় গোটা আকাশ আলোকিত হয়ে যায়। এই দৃশ্যটা যখন স্বপ্নের ভিতরে দেখলে স্বপ্নের মানেটাও বুঝতে পারে না। দ্বিতীয় দিন আরো আরেকটা, দ্বিতীয় রাতে আরেকটা স্বপ্ন, ওই একই স্বপ্ন দেখলেন, মানে বোঝে না। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, স্বপ্নের মানে বোঝে না। ফিরআউন তখন করলো কি তার মন্ত্রী পরিষদকে রাজপ্রাসাদে রাখলেন, সৈন্যবাহিনীদেরকে রাজপ্রাসাদে ডেকে বললেন শোনো তো আমাদের এই স্বপ্নের মানেটা একটু বলে দাও। ওরা তখন বললেন, সৈন্যবাহিনী বললেন, মন্ত্রী পরিষদ বললেন আমরা স্বপ্নের মানে বুঝতে পারি না। এই স্বপ্নের মানেটা বলতে পারবে তারা। এই রাষ্ট্রের ভিতরে 34 বিট যারা তারা হলো স্বপ্নের মানেটা বলতে পারবে। যেমন আপনারা রাতে যদি কোনো ভয়ঙ্কর শব্দ দেখেন স্বপ্নের মানে যদি বুঝতে না পারেন আলেমদের কাছে যান, মুফতি সাহেবদের কাছে গিয়ে আপনারা আমার তোমাদের স্বপ্নের মানে জানার চেষ্টা করেন। ঠিক তৎকালীন সময় ফিরআউন যখন রাতের বেলায় এই শব্দ
দেখলেন শব্দের মানেটা বোঝে না। এরপরে জ্যোতির্বিদদেরকে তার প্রাসাদে সে আহ্বান করলো। আসার পরে এইবার জ্যোতির্বিদদেরকে বললেন, ও জ্যোতির্বিদেরা তোমরা একটু বলে দাও এই শব্দের মানেটা একটু তোমরা আমাদেরকে জানিয়ে দাও। এইবার জ্যোতির্বিদেরা তখন বললেন কি, নেতাজি এই শব্দের মানেটা আমরা বলতে পারবো। শব্দের মানেটা যদি আমরা বলি কাউরির কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে একমাত্র শুধুমাত্র তোমার। তার মানে তোমার যে চেয়ার আছে এই চেয়ারকে উল্টাইয়ে দেয়া। এই শব্দের মানেটা হলো তোমার চেয়ার আর স্থায়ী থাকবে না। বলো সেই শব্দের মানেটাকে আমরা বলবো নাকি? জ্যোতির্বিদদেরকে ফেরাউন বললো, বলো বলো শব্দের মানেটা তোমরা একটু আমাদেরকে জানিয়ে দাও। এইবার আমার ভাইরা জ্যোতির্বিদেরা বললেন, ও ফেরাউন এই শব্দের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে একটা পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাবে। ওই পয়গম্বরটা দুনিয়ার জমিনে আসার পরে একমাত্র শুধুমাত্র ক্ষতি হবে তোমার। তার মানে তোমার ওই চেয়ারকে দখল করে নেবে। সেই পয়গম্বরটা চেয়ারটা দখল করে নেবে। তোমার কর্তৃত্ব নেতৃত্ব সব তখন শেষ হয়ে যাবে। ও আমার পয়গম্বর ফিরাউন তখন বললো, ও জ্যোতির্বিদেরা বলো তো সেই সন্তান এখনো মায়ের গর্ভে গেছে না যায় নাই? বলো তো সেই সন্তান মায়ের গর্ভে এখনো গেছে না যায় না? জ্যোতির্বিদেরা তখন হাত গুটানো করে করে বললেন, ও ফেরাউন দলবল বাহিনী তোমরা শুনে নাও, সেই সন্তান এখনো মায়ের গর্ভে যায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহের ভিতরে মায়ের গর্ভে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। কয় সপ্তাহ? সবার বলেন, আরো জোরে বলেন ভাই, পেছনে ভাইরা বলেন কতদিনে? এক সপ্তাহের ভিতরে ওই সন্তান মায়ের গর্ভে প্রবেশ করবে। ফিরাউনের মাথায় কাজ করে না, আমার সিয়ার ঠিক থাকবে না। যেমন আমাদের দেশের নেত্রীরও মাথা খারাপ হয়ে গেছে। ছেলেরা আন্দোলন করতে গেলে মেধার ভিত্তিতে আমরা চাকরি করতে চাই, ওটাই আমরা চাকরি করতে চাই না। কিন্তু আমাদের দেশের নেত্রী কি বললেন, রাজাকারের নাতিপুতিতে চাকরি দেওয়া এটা হতে পারে না। তখন এখন বাংলাদেশের যুবক ছেলেরা সবাই একসাথে বলল, আমি কে তুই কে, রাজাকার রাজাকার। কথা ঠিক না ঠিক বল? ঠিক। ফেরাউন তখন চিন্তা করলো এক সপ্তাহের ভিতরে যেহেতু মায়ের গর্ভে যাবে, জ্যোতির্বিদেরা বলছেন তাহলে এক কাজ করা যাক, আজ থেকে জন্ম নিয়ন্ত্রণ আইন পাস হবে, কোনো নারী পুরুষ এক জায়গায় মেলামেশা হবে না, মায়ের গর্ভে সন্তান যাবে না। কথা ঠিক না? ওরা চিন্তা করলো, আর আল্লাহ যারা দুনিয়ায় পাঠাবে পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারবে? আর আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। ঠিক। জ্যোতির্বিদরা তখন কি করলেন দেখেন, এরপরে জানাই দিলেন। দেওয়ার পরে ফিরাউন তখন আইন পাস করলেন নারী পুরুষ এক জায়গায় হবে, নারী পুরুষ তখন এক জায়গায় করা আর হবে না। মা বলে না, আপনারা একটু থাকে, একটু মনোযোগ দিয়ে আমার দিকে কানটা লাগান, আপনাদের জন্যই এখন আলোচনাটা আপনাদের জন্য হবে। মা বলে একটু মনোযোগ দিয়ে এইদিকে একটু কানটা লাগান, ধৈর্য ধরুন। সম্মানিত ভাই এবং বাবারা, মা এবং বোনেরা শোনেন, এক সপ্তাহের ভিতরে মায়ের গর্ভে যাবে। জন্ম নিয়ন্ত্রণ আইন পাস হলো পৃথিবীতে। জন্ম নিয়ন্ত্রণ আইন পাস করেছিল মিস্টার ফেরাউন। মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে আসতে দেবে না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি হলো? পাহারাদার নিযুক্ত করা হলো, কড়া কায়দায় পাহারাদার নিযুক্ত করো, কোনো নারী পুরুষ এক জায়গায় হতে পারবে না। এইবার প্রথম রাতে যৌথ বাহিনী নিযুক্ত করা হলো। নারীরা ঘরের ভেতরে একদিন, পুরুষেরা ঘরের ভিতরে একদিন থাকবে, এইভাবে পালা দেওয়া হলো। দিনে দিনে প্রথম রাত চলে গেল। পরের দিন সকালবেলা ফেরাউন তার দলবল বাহিনী জিজ্ঞেস করলো, বলো তো সেই সন্তান মায়ের গর্ভে গেছে নাকি? বলা যায় নাই। দ্বিতীয় দিন যায় নাই, চতুর্থ দিন যায় না, পঞ্চম যায় নাই, ষষ্ঠ যায় নাই, বাকি আছে একটা। ওই দিন নারীদের ঘরের ভিতরে থাকার পালা ছিল, পুরুষেরা ঘরের ভিতরে বাইরে থাকবে। এই দিন পাহারাদার নিযুক্ত করা হলো। ফেরাউনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তার নাম হলো মিস্টার ফেরাউন। আমার ফেরাউনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যিনি ছিলেন তার নাম হলো ইমরান। মুসা আলাইহিস সালামের আব্বার নাম হলো ইমরান। ইমরানকে ডাকলো ফেরাউন, দলবল বাহিনী ডেকে বলতে, শোনো, আজকে তোমাকে আমি প্রধান সেনাপতির দায়িত্ব দিতে চাই। তুমি আমার বিশ্বস্ত বন্ধু, কেউ যেন এক জায়গায় না হয়, তুমি কড়া কায়দায় পাহারা দিবা। আপনি যাকে সবচেয়ে বিশ্বস্ত মনে করেন ওই কিন্তু কাম সারে। কথা ঠিক না? ঠিক। বিশ্বস্ত বন্ধু করে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। বন্ধুরা দায়িত্ব দেওয়ার পরে রাতের বেলায় মুসা আলাইহিস সালামের আব্বা পাহারা দিচ্ছেন। দিতে 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 রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের মনের ভিতরে স্বামীর প্রতি ভালোবাসা জাগিয়ে দিলেন। আর মুসা আলাইহিস সালামের আব্বার মনের ভিতরে আল্লাহ পাক স্ত্রীর
প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি করে দিলেন কি? দুইজন দুইজনের না দেখে থাকতে পারেন এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের বাড়ির নিকট দিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালামের মা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে দেখে নিজের স্ত্রী নিজের স্বামীটা একটু বাড়ি থেকে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। এরপর মুসা আলাইহিস সালামের মা পেছন থেকে ডাক দেয়, প্রাণের স্বামী একটু আজকে তুমি আমার সাথে দেখা করো। বল না, আগামীকাল দেখা হবে। তোমার সাথে যদি আমি দেখা করি, আমি প্রধান সেনাপতি, তোমার সাথে যদি দেখা করি আর কেউ দেখে ফেলে দেয় তাহলে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে, আগামীকাল দেখা হবে, আজ আর দেখা হবে না। মুসা আলাইহিস সালামের মায়ের নাম হলো ইউকাবির, কেউ বলে যে ইউকাবাই, পেছন থেকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী তুমি একটু পেছনের দিকে তাকায় থাকো, যেই সকল সৈন্যরা পাহারা দিচ্ছে সব নাক ডেকে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ডাইনে টাকা ওগুলা নাক থেকে ঘুমায়, বামে টাকা ওগুলা নাক থেকে ঘুমায়। এ ঘুম দিলেন কে? এরপরে দুইজন নেই ঘরের ভিতরে প্রবেশ করলেন, মেলামেশা হয়ে গেল। আল্লাহ পাক এই রাতে মায়ের গর্ভে প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। এইবার ফেরাউন তার দল বলে অবস্থা খুব খারাপ, লাভ হলো না, প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে কোনো লাভ হলো না। সেই সন্তান আজকে মায়ের রাতের বেলায় মায়ের গর্ভে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এ কেরামতি কার? এ খেলা কার? খেলা কার? আল্লাহ পাঠিয়ে দিলেন মায়ের গর্ভে। এরপরে যে এই কথা বললেন তখন ফিরআউন 2 নম্বর আইন পাশ করলেন, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম। এখন থেকে যত পুত্র সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে জবাই করতে হবে, যত মহিলা জন্মগ্রহণ করবে বাঁচিয়ে রাখতে হবে। এক নাই দুই নেই, ইতিহাস সাক্ষী দেয় হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। ইতিহাস সাক্ষী দেয় 80,000 পুত্র সন্তানকে হত্যা করেছিল, তার ভিতরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এক নাই দুই নাই 80,000 পুত্র সন্তান তারা একা আইন পাশ করেছিল। মায়ের পেটের আকার আকৃতি যাদের পরিবর্তন হবে এটা তালিকা করে রাখবে, যাদের পেটের আকার আকৃতি পরিবর্তন হতে তালিকা করে নিয়ে আসার পরে যেই বাড়িতে পুত্র সন্তান হত্যা জন্ম হতো ওইটাকে হত্যা করতে, যেটা মহিলা হয়তো বাঁচিয়ে রাখতো। তার মানে ফিরআউন, তার দলবল বাহিনী, তার মন্ত্রী পরিষদ এরা জানতো জাতির নেতৃত্ব কর্তৃত্ব পয়গম্বর আল্লাহ মহিলা মানুষের হাতে দেবে না, দিলে আল্লাহ পুরুষ মানুষের হাতে দেবে। ঠিক কেউ বলছেন না কেন ভাই? জাতির নেতা আল্লাহ বানাবে, পুরুষ না মহিলা? পুরুষ বানাবে। এই জন্য প্রিয় বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গোটা পৃথিবীতে পুরুষ নেতৃত্ব অমুসলিমেরা চায়, কিন্তু আমরা অনেকেই এইটাকে পছন্দ করি না। আমরা এখন বাংলাদেশে যে যা দল আছে সকল দলকে বলি আগামীতে যে সরকারি ক্ষমতা আসবে আল্লাহ যেন পুরুষ মানুষের হাতে ক্ষমতা দেয়। আমিন বলবেন না? মহিলারা এবার চিন্তা করে হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন আবার কোন দিকে যাচ্ছেন? জাতির নেতৃত্ব তাদের হাতে দেবে কেন? না মা, আপনাদের সম্মান মর্যাদা আপনাদের থেকেই যাবে। কথা বলেন ঠিক? আপনারা আমাদের মায়ের চান, আপনাদের ইজ্জত নষ্ট হবে না, সম্মান নষ্ট হবে না, আপনাদের সম্মান আপনাদেরই থাকবে। কিন্তু রাসূল বলেছেন যে তাদের নেতৃত্ব কর্তৃত্ব মহিলা মানুষ চায়, ওই জাতির কপালে কখনোই ভাগ্য ভালো হতে পারে না। কথা বলেন ঠিক? আমরা পুরুষ নেতৃত্ব চাই, আল্লাহ কবুল করুন বলেন আমিন। এরপর মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে থাকলেন, দুনিয়ায় আসলেন। এরপরে কি হলো না হলো, এরপরে জাতির নেতা কিভাবে হলো, এ অনেক লম্বা ঘটনা। আল্লাহ আমাদের সকলকে শুনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। সালামের মা করে করে স্তন্য পান করাতে লাগলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসলমান, তুমি তোমার সন্তানকে স্তন্য পান করাতে গেলে যদি তুমি ভয়ের আশঙ্কা করো তাহলে এক কাজ করো, তোমার সন্তানকে তুমি দরিয়ার ভিতরে ভাসিয়ে দাও। মুসা আলাইহিস সালামের মা দরিয়ার ভিতরে ভাসিয়ে দিলেন। এরপরে চলে গেল ফেরাউনের ওই যে দরিয়ার কিনারা। এরপরে ওখানে তুলার কাহিনী আছে, ওখান থেকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে ধাত্রী নিয়ে আসা একের পর এক শুরু হলো। মুসা আলাইহিস সালামের মাকে আবার ফেরত নিয়ে আসলেন ধাত্রী স্তন্যপান করানোর জন্য। এবারে ফেরাউন বলল, আমার সন্তানের জন্য এই ধাত্রী যা স্তন্যপান করায় তার বেতন দাও, তার রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা দাও, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের মায়ের কোলে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরত দিয়েছিলেন। সে আল্লাহ এখন আছে না নাই?
যারা বলেন আছে না নাই? শুধু ইসলাম মানার কারণে, আল্লাহর দ্বীন মানার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে, ইকামতে দ্বীনের আন্দোলন করার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে জেল জুলুম জরিমানা যারা সহ্য করেছে, বাড়িতে ঘুমাতে পারে নাই, বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারা ছিল বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারে নাই, আগানে বাগানে ঘুমিয়ে থাকার লেগেছে, যারা হলো মজলুম ছিল, মজলুমদের দুনিয়া আল্লাহ পাক আবার ফেরত দিয়েছে, জালেমদেরকে বাংলা জমিন থেকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ পাক বিদায় করেছে। সে আল্লাহ এখনো পৃথিবীতে আছে না নাই? আলাদা বলেন আছে না নাই? গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন নিষ্ঠুরতা হবে, মুসলিমদের কাজ আর কারণ আল্লাহ পাক মুসলিমদের একদিন দুনিয়া দেবেন, জালেমদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ পাক দুনিয়া জমিন থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা মুসলিমদের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক না? ওলামা ইকরামদের পক্ষে থাকতে চায়, আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে চায়, রাসূলের আদর্শের পক্ষে থাকতে চায়। এর জন্য যদি পরীক্ষা আসে, পরীক্ষা দেব, তার কোনো বাতিলের দোষে মাথা নিচু করা যাবে না। মাথা নিচু করবো কার সামনে? আরো যারা বলে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নিচু করা যাবে না। ও আমার প্রবস্তিনী শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ গৌর গোবিন্দের সৈনিকদের বিরুদ্ধে যখন লড়াই করেছে, গৌর গোবিন্দের ক্ষমতার ওস্তাদ করে কেঁপে উঠেছিল, ভয় থেকে কেঁপে উঠেছিল। ও আমার প্রবন্ধা গৌর গোবিন্দের বিরুদ্ধে হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ এক হাতে আল্লাহর কোরআন নিয়ে, ইমানি তরবারি নিয়ে, মাথায় কাপড়ে বেঁধে নিয়ে ময়দানে ঝাঁপ পড়েছিল। গৌর গোবিন্দের ক্ষমতার ওস্তাদকে ভেঙে তছনছ করে দিয়েছিল। ঠিক আবার এই সোনার বাংলাদেশের জমিনে যদি গৌর গোবিন্দের উত্তরসূরি যারা ময়দানে ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধে শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহর মতন করে ময়দানে আমরা ভূমিকা পালন করব। তাও গৌর গোবিন্দের উত্তরসূরিদের জন্য বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই সিদ্ধান্তে কারা কারা রাজি আছেন? 2 কারা হাত তুলে আল্লাহ তাআলাকে একটু দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।